আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ইংরেজি নিউ সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন উত্তরে সাজেশন। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় বাজিমাত করবে এবং 100% সফলতা পাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো প্রথম পর্বে আলোচনা করছি। প্রিয় পরীক্ষার্থী, উপস্থাপন করছি দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং সেকেন্ডারি কোর্স ইংলিশ মাধ্যমিক নিউ সিলেবাস। টোটাল মার্কস 100, প্রজেক্ট 10 এবং লিখিত পূর্ণমান 90। গ্রুপ এ প্রোজ বরাদ্দ নম্বর 25 মার্কস। প্রথম গল্প হারমোনি অ্যান্ড পিস, অথার স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় গল্প ফার্স্ট ডে অ্যাট স্কুল, অথার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় গল্প হোয়াই ইন্ডিয়া হোল্ড মি, অথার রাস্কিন বন্ড। চতুর্থত হামিদ, অথার মুন্সি প্রেমচাঁদ। পঞ্চমত ভোলি, অথার কে এ আব্বাস। ষষ্ঠত দি পুষ্কর ফেয়ার, অথার অ্যান এক্সটেন্সিভ স্টাডি। 7 দি সেলফিশ জেন্ট, অথার অস্কার ওয়াইল্ড। অষ্টমত মাই আর্লি স্কুল ডেজ, অথার নেতাজি সুভাষচন্দ্র বোস। নবমত আফটার 20 ইয়ার্স, অথার অ হেনরি। এবং দশম গল্প ড্যান্সিং অন, অথার অ্যান এক্সটেন্সিভ স্টাডি। এবারে উপস্থাপন করছি যে পোয়েমগুলো পাঠ্য করা হয়েছে এবং বরাদ্দ নম্বর 20। প্রথমত যে কবিতাটি আছে সেটি হলো গীতাঞ্জলি, দ্যাট ইজ সংস অফারিংস 63, অর্থাৎ পোয়েটস রবীন্দ্রনাথ ট্যাগর। দ্বিতীয়ত সনেট 27, পোয়েট উইলিয়াম শেক্সপিয়র। তৃতীয়ত টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট, পোয়েট জন কিটস। চতুর্থত ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, পোয়েট উইলিয়াম শেক্সপিয়র। পঞ্চমত দি প্যাট্রিয়ট, দ্যাট ইজ অ্যান ওল্ড স্টোরি, পোয়েট রবার্ট ব্রাউনিং। ষষ্ঠত দি রিভারি অফ পরশুশান, পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সপ্তমত কপোতাক্ষ রিভার, পোয়েট মাইকেল মধুসূদন দত্ত। অষ্টত কুইক ওয়ার্ক, পোয়েট ম্যাথু আর্নল্ড। এবং নবমত দি ন্যাশনাল অ্যান্থিম জনগণমন, পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগর। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি র্যাপিড রিডিং বরাদ্দ নম্বর 15। প্রথমত ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন হেলথ, প্রোজ ফর ইন্টেন্স স্টাডি। দ্বিতীয়ত যোগা অ্যান্ড এডুকেশন। এবং এই অংশের মধ্যে আছে ড্রামা, একটাই ড্রামা, দি ডেথ ট্র্যাপ, রাইটার H.H. মুনরো। এবং গ্রুপ বিতে আছে গ্রামার 10 মার্কস। যেগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো হলো প্রথমত ফার্মিং কোশ্চিন উইথ WH ওয়ার্ডস। দ্বিতীয়ত ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, প্রিপোজিশন, ভার্ব ফর্ম অ্যান্ড দ্য অ্যাডভার্বিয়াল পার্টিকেলস। তৃতীয়ত ভয়েস চেঞ্জ। এবং রাইটিং স্কেলের জন্য বরাদ্দ নম্বর 20। প্রথমত করতে হবে প্যারাগ্রাফ রাইটিং, দ্বিতীয়ত লেটার, তৃতীয়ত কম্প্রিহেনশন। এই ছিল তোমাদের সিলেবাস। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি মূল কোশ্চিনের গ্রুপ এ। কোশ্চিন নাম্বার 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স
বাক্যগুলো অনুসরণ করে প্রত্যেকটি বাক্য সম্পূর্ণ করো। চুজিং দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য অল্টারনেটিভস প্রোভাইড। বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে যেটি সঠিক সেইটি পছন্দ করে। বরাদ্দ নম্বর 1 × 4 মোট 4। কোশ্চিন নাম্বার 1, দি নাম্বার অফ স্টুডেন্ট ইন অপুস ক্লাস ওয়াজ। অপুর শ্রেণীকক্ষে মোট ছাত্র সংখ্যা। অপশন 1 8 to 10, 3 8 to 10, 4 12। উত্তর হবে অপশন 3 8 to 10। অপুর ক্লাসের ছাত্র সংখ্যা উপস্থিত ছিল 8 থেকে 10 জন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, পিপুল কেম টু পুষ্কর ফেয়ার ফর্ম। পুষ্করের মেলায় জনসাধারণ আসতো ড্যাশ। অপশন 1 ভিলেজ অ্যান্ড রুরাল এরিয়া, 2 অল ওভার দ্য ওয়ার্ল্ড, 3 অল ওভার ইন্ডিয়া, 4 অল ওভার রাজস্থান। রাইট আনসার ইজ অপশন 3 অল ওভার ইন্ডিয়া। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, রাস্কিন বন্ড ওয়াজ অফার্ড এ ওয়েল পেইড জব উইথ এ ম্যাগাজিন ইন। রাস্কিন বন্ডকে একটা সুবেতনের অফার দেওয়া হয়েছিল সাময়িক ম্যাগাজিনে ড্যাশ। অপশন এ ইংল্যান্ড, বি কানাডা, সি হংকং, ডি আমেরিকা। রাইট আনসার ইজ অপশন সি হংকং। কোশ্চিন নাম্বার 4, হামিদ ইজ হ্যাপি বিকজ। হামিদ ছিল খুশি কারণ ড্যাশ। অপশন 1 হি ইজ এ ভেরি ইয়াং বয়, 2 হি ইজ নো প্যারেন্টস, 3 হি লিভস উইথ হিজ গ্র্যান্ডমাদার, 4 হি থিঙ্কস দ্যাট হিজ ফাদার উইল ব্রিং হিম গিফট। রাইট আনসার ইজ অপশন 4 হি থিঙ্কস দ্যাট হিজ ফাদার উইল ব্রিং হিম গিফটস। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, আনসার এনি 2 অফ দ্য ফলোইং কোশ্চিন ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। 30 শব্দের বেশি না হয় এরকমভাবে প্রশ্নগুলো অনুসরণ করে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 3 × 2 মোট 6। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াই ওয়াজ অপু ভেরি রিল্যাক্টেন্ট অর আনউইলিং গো টু দ্য স্কুল। অপু কেন বিদ্যালয়ে যেতে ইচ্ছুক ছিল না। আনসার, অ্যাকর্ডিং টু অপুস আইডিয়া only naughty boy were ever sent to school. Boys who disobeyed their mother and fought with their brothers and sisters. Plus, there was the fear of not being able to come back home again. Due to this reason, Oppu was very reluctant to go to school. Question number 2, why do the rural folk visit the fair at Pushkar mainly? পুষ্করের মেলায় প্রধানত যারা ভ্রমণার্থী হিসেবে আসে তারা কেন আসে? এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করলাম, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, হোয়াট ডিড হামিদ বাই ইন দ্য ফেয়ার অ্যান্ড হোয়াই? হামিদ মেলায় গিয়ে কি কিনেছিল এবং সেটা কেন কিনেছিল? এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করেছি, তোমরা দেখে নাও। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3, আনসার এনি 3 অর দ্য ফলোয়িং কোশ্চিন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। কম বেশি 100 শব্দের মধ্যে প্রশ্নগুলোকে অনুসরণ করে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5 × 3 মোট 15। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হাউ ইজ রিলিজিয়াস ইউনিটি ডেসক্রাইবড ইন দ্য অ্যাড্রেস অ্যাট দ্য ফাইনাল সেশন অফ দ্য ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়াস? এই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। এবার উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, মেনি অফ প্রেজেন্ট টাইম ইন্ডিয়ানস উড লাভ টু গো টু অ্যাবর্ডেড অ্যান্ড স্টে দেয়ার ফর এভার, ইয়েট
রাস্কিন বন্ড ফার্মলি রিফিউজ টু ফলো দেয়ার সুইট, হোয়াই? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, হাউ ডিড ভলিস টিচার প্লে উইথ ইম্পর্টেন্ট রোল ইন চেঞ্জিং দি কোর্স অফ হার লাইফ? এই প্রশ্নটির উত্তর আমি করে দিয়েছি, দেখে নাও। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 4, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডস। দেওয়া বিকল্পগুলো থেকে সঠিক বিকল্পটি পছন্দ করে প্রশ্নগুলোকে অনুসরণ করে সম্পূর্ণ করো। তোমাদের এই বিভাগের বরাদ্দ নম্বর 1x4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দো ইন গীতাঞ্জলি সং 63 referred to option A, the infinite God, B, the earth, C, the sun, D, the human beings. Right answer is option A, the infinite God. এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, in sonnet 27 the poet's limbs are tired because of option 1, aneming, B, traveling, C, fishing, D, lighting. Right answer is option B, traveling. পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, the poem The Reverie of Poor Susan is composed by option 1, P.B. Shelley, 2, John Keats, C, W. Wordsworth. Right answer is option 2, William Wordsworth. এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 4, হোয়াট ডিড দ্য ন্যাশনাল হিরো আস্কড ফ্রম হিজ পিপল টু রিটার্ন? অপশন 1, টু প্লাগ দ্য সান ফ্রম দ্য স্কাই ফর হিম, 2, to achieve the impossible for him, 3, fill his copper with gold, which will shine like the sun. Right answer is option 1, to plug the sun from the sky for him. প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 5, আনসার এনি 2 of the following question each in not more than 30 words. 30 শব্দের মধ্যে প্রশ্নগুলোকে অনুসরণ করে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের বরাদ্দ নম্বর 3x2, মোট 6। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াট প্রেয়ার ডাজ ট্যাগর উইশ টু বি গ্রান্টেড ইন গীতাঞ্জলি সং 63? এই প্রশ্নের উত্তরও আমি উপস্থাপন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হোয়াই ডাজ দ্য সিটি ডুয়েলার থিঙ্ক দ্যাট দি ডে হ্যাজ পাসড ভেরি কুইকলি? এই প্রশ্নের উত্তর উপস্থাপন করা হলো, দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, হোয়াই ডাজ দি পোয়েট শেক্সপিয়ার প্রিফার উইন্টার টু হিউম্যান ইনগ্রেটিটিউড? কবি শেক্সপিয়ার কেন শীতকালকে মানবিক অকৃতজ্ঞতার চেয়ে তেমন বাঞ্ছনীয় মনে করেন? এই প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, দেখে নাও। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 6, এনি 2 of the following question in about 100 words. এই প্রশ্নের উত্তর তোমরা 100 শব্দের মধ্যে করবে। প্রশ্নগুলো অনুসরণ করো এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5x2, মোট 10। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াট আর দ্য ফিলিং অফ দ্য সিটি ডুয়েলার্স হোয়েন হি রিটার্নস হোম আফটার স্পেন্ডিং দ্য ডে ইন দ্য কান্ট্রিসাইড? এই প্রশ্নের উত্তর উপস্থাপন করেছি, দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হাউ ওয়াজ দ্য প্যাট্রিয়ট গ্রেটেড? দেশপ্রেমিককে কিভাবে অভিনন্দন জানানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করেছি, দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, হাউ অ্যাকর্ডিং টু ম্যাথু আর্নল্ড ইজ মেন্স ওয়ার্ক ডিফারেন্ট ফ্রম
দ্যাট পারফর্ম বাই দ্য এজেন্ট অফ নেচার। প্রকৃতির প্রতিনিধির দ্বারা সম্পাদিত কাজ থেকে মানুষের কাজের পার্থক্য ম্যাথু আর্নল্ড কীভাবে দেখিয়েছেন? লেখো। এই প্রশ্নের উত্তরও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখে নাও। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 7। এই দাগ নম্বরের মধ্যে তোমরা মূল কোশ্চিনে দেখতে পাবে তোমাদের একমাত্র নাটক দি ডেথ ট্র্যাপ, রাইটার H.H. মুনরো। প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশন ফর্ম গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রত্যেকটি বাক্য অনুসরণ করো এবং দেওয়া বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1×3, অর্থাৎ 3টা কোশ্চিন থাকবে। 3টা কোশ্চিনই তোমাদের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দিমিত্রি হ্যাজ অনলি ওয়ান্স বিন ইন ড্যাশ। অপশন 1 লন্ডন, 2 প্যারিস, 3 ভিয়েনা, 4 আফ্রিকা। রাইট আনসার ইজ অপশন 3 ভিয়েনা। Question number 2, Prince Dimitri was dash. Option 1 9 years old, 2 17 years old, 3 25 years old, 4 30 years old. Right answer is option 2 17 years old. Question number 3, Prince does not want to die because. Option 1 he was old, 2 he was very young, 3 he was not coward, 4 he loves death very much. Right answer is option 3 he was not coward. Question number 4, my good loyal Krasinski guards keep my company into dash. Option 1 Balkan, 2 Vienna, 3 the next world, 4 the moon. Right answer is option 3 the next world. প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 8, আনসার এনি 2 of the following question each in not more than 30 words. 30 শব্দের বেশি না হয় এরকমভাবে প্রশ্নগুলো অনুসরণ করে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের বরাদ্দ নম্বর 2 and 2 মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হু কনস্পায়ার্ড টু কিল প্রিন্স দিমিত্রি। এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করলাম, দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হাউ হ্যাজ ডেথ কাম টুয়াইস ফর দিমিত্রি ইন ওয়ান ইভিনিং। এই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, দেখে নাও। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 9, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইচ ইন নট মোর দ্যান 40 ওয়ার্ডস। বরাদ্দ নম্বর এই প্রশ্নের 3×1 মোট 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াই ডিড দ্য অফিসার ওয়ান্ট টু কিল দ্য প্রিন্স। দেখে নাও এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হাউ ডিড ডক্টর স্টোনেজ ট্রাই টু সেভ দ্য প্রিন্স। এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করলাম, তোমরা দেখে নাও। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় ইংলিশ বিষয়ের উপরে যে আলোচনা তোমরা শুনছিলে, আমার আলোচনার যদি কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে তোমরা আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে তোমাদের কাছে বিশেষভাবে জানিয়ে রাখি, তোমরা যদি মাধ্যমিক নিউ সিলেবাস ইংরেজি বিষয়ের উপরে টোটাল নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো। স্বল্প মূল্যে তোমরা নোটসটি পাবে এবং আমি আশা করি তোমাদের
মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা সেখানে তোমরা অনেকভাবে উপকৃত হবে। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি গ্রুপ বি কোশ্চিন নাম্বার 10, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। কোশ্চিন এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ফাঁকা ঘর পূর্ণ করো আর্টিকেল এবং প্রিপোজিশনের দ্বারা। ড্যাশ, ম্যান ওয়ারিং ধোতি failed to come to the front of the queue. He was dash Dalit, the hearted, the upper class Brahmin had for the Dalit left the letter dash fair. এই ফাঁকা জায়গাগুলোতে যে আর্টিকেল এবং প্রিপোজিশনগুলো হবে এবার তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ড্যাশে হবে দি, অর্থাৎ হবে লাইনটি দি ম্যান ওয়ারিং ধোতি। পরের ড্যাশে হবে এ, অর্থাৎ লাইনটি শুরু হবে এভাবে, হি ওয়াজ এ দলিত। এবং লাস্ট লাইনে যে শূন্যস্থানটি আছে সেখানে হবে প্রিপোজিশন ফর। ক্লিয়ার? এবার চলো পরের প্রশ্ন, কোশ্চিন বি। রোমান 1, সি ইজ দ্য মোস্ট টক অ্যাক্টিভ গার্ল ইন দ্য ক্লাস। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো আদার। উত্তর দেখে নাও। আনসার, নো আদার গার্ল ইজ অ্যাজ মোর টকেটিভ অ্যাজ সি ইন দ্য ক্লাস, ফুল স্টপ। পরের প্রশ্ন, কোশ্চিন 2, ক্যান ইউ ডু দিস ফর মি, চেঞ্জ দ্য ভয়েস। এই বাক্যটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখে নাও উত্তর। ক্যান দিস ডিড বাই ইউ ফর মি, ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন 3, আই সেড টু হিম, কমা, ইনভার্টেড কমা, কনগ্র্যাচুলেশন, এক্সক্লামেটরি সাইন, ইউ হ্যাভ ওন দ্য গেম, এক্সক্লামেটরি সাইন, ইনভার্টেড কমা, ক্লোজ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটাকে আমরা যদি উক্তি পরিবর্তন করি, যেটা উত্তর হবে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখে নাও। আনসার, আই exclaimed with congratulation that he had won the game, full stop. এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন সি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফর্মস হোয়ার নেসেসারি। There is one extra phrasal verb in the list. Question 1, the injured soldier succumbed to death at last. Answer, আন্ডারলাইন যে শব্দটি আছে সেটি তুলে দিতে হবে এবং লিস্ট থেকে যে ফ্রেজাল ভার্ব আছে সেটা এনে তোমাদের বসাতে হবে। দেখে নাও আমি যেভাবে উত্তর করে দিয়েছি। এবার লিস্টের ফ্রেজাল ভার্বগুলো দেখে নাও। গিভ ইন, সেট আউট, গিভ আপ, সেট ইন। এই ফ্রেজাল ভার্বগুলোই বসবে। চলো দেখে নাও উত্তর। দি ইনজিউরিড সোলজার গিভ ইন টু ডেথ দি লাস্ট। তাহলে যে আন্ডারলাইন শব্দটি ছিল সেটি তুলে দিয়ে গিভ ইন বসেছে। দেখে নাও। ক্লিয়ার? চলো পরের কোশ্চিন, কোশ্চিন নাম্বার 2, হি ওয়েন্ট অন এ জার্নি টু ইংল্যান্ড লাস্ট মান্থ। দেখো আন্ডারলাইন শব্দ আছে ওয়েন্ট অন, এই শব্দ গুচ্ছ উঠে যাবে এবং আমরা লিস্ট থেকে যে ফ্রেজাল ভার্ব আছে সেটি এনে আমরা বসাবো। দেখো উত্তর দেখে নাও। আনসার, হি সেট আউট এ জার্নি টু ইংল্যান্ড লাস্ট মান্থ। এবং বিশেষভাবে লক্ষ্য করো ওয়েন্ট অন এর নিচে আন্ডারলাইন করা ছিল এবং আমরা যে নতুন ফ্রেজাল ভার্ব বসিয়েছি তার নিচেও দেখো আন্ডারলাইন করে দিতে হবে, সেট আউট। পরের কোশ্চিন নাম্বার 3, হি হ্যাড টু কোয়েট স্মোকিং ওয়ান্স হি ওয়াজ ডায়াগনসড উইথ লাংস ক্যান্সার। উত্তর কিভাবে করা হয়েছে দেখে নাও। আনসার, হি গিভ আপ স্মোকিং ওয়ান্স হি ওয়াজ ডায়াগনসড লাংস ক্যান্সার। ক্লিয়ার? চলো এবার পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 11, রাইট এ লেটার
in about 120 words to your friend describing him or her your visit to a fair. তোমার দেখা একটি মেলা বর্ণনা জানিয়ে বা বিবরণ দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। ইউজ দ্য ফলোইং পয়েন্টস প্লেস অফ ফেয়ার মেলার স্থান, ইটস নেচার অ্যান্ড টাইম মেলার প্রকৃতি এবং কোন সময়ে সেটা অনুষ্ঠিত হয়েছে সেটা উল্লেখ করতে হবে, ইটস ইম্পর্টেন্ট মেলার গুরুত্ব, হু অ্যাকম্প্যানিড ইউ তোমার সঙ্গে যারা যারা ছিল তাদের কথা উল্লেখ করতে হবে, হাউ ইউ এনজয়েড ইট এবং এই মেলায় তুমি কিভাবে উপভোগ করেছো তোমার অভিজ্ঞতা উপস্থাপন করতে হবে। চলো দেখে নাও আমি যেভাবে চিঠিটি উপস্থাপন করছি। আনসার, প্রথমে খাতার ডান দিকে যে চিঠি লিখছে তার ঠিকানা উপরে লিখতে হবে। আমি উল্লেখ করে দিয়েছি, দেখে নাও, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ডেট 20-3-2021। তোমরা যখন চিঠিটা লিখবে তোমরা যেদিন চিঠিটা লিখছো সেই ডেটটা তোমাদের উপস্থাপন করতে হবে। এবার দেখে নাও বাম দিকে, ডিয়ার তন্ময়, আমি একজন বন্ধুর নাম লিখেছি। তোমরা এই তন্ময় কথাটা লিখতে পারো বা যে কোনো পছন্দের নাম তোমরা লিখতে পারো। এবার চিঠিটা শুরু হয়েছে কিভাবে দেখে নাও। ইউ উইল বি গ্লেড টু নো দ্যাট অন দি অকেশন অফ ঈদ আই ভিজিট উইথ মাই ফাদার দি ফেমাস ফেয়ার হেল্ড ইন মাই সিটি লাস্ট ইয়ার। ফুল স্টপ, আরও আছে লেখা, দেখে নাও। এবং পরের একটা প্যারা শুরু হয়েছে, দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ সোপ উইথ আর্টিকেলস অফ নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ অফ লাক্সারি। ফুল স্টপ এবং গোটা প্যারাটা দেখে নাও এবং লাস্ট লাইনে দেখো, লাস্ট প্যারায়, হোপ দিস লেটার হ্যাজ গিভেন ইউ জয়, উই আর কিপিং কুইট ওয়েল হিয়ার। ফুল স্টপ এবং শেষের দিকে লেখা হয়েছে, দেখে নাও, ইয়োর্স ইভার বা ইয়োর ফ্রেন্ড তুমি লিখতে পারো এবং এখানে লেখা হয়েছে অমিয় দেবনাথ, তুমি তোমার নিজের নাম এখানে অবশ্যই লিখবে। ক্লিয়ার? চলো এবার খাতার বাম দিকে অ্যাড্রেসের জায়গায় যাকে চিঠিটা লেখা হয়েছে তার পুরো ঠিকানা লিখতে হবে এবং স্টেম কথাটা লিখতে হবে। আমি উপরে লিখেছিলাম তন্ময়, এবার এখানে তার ঠিকানা লেখা হয়েছে তন্ময় দত্ত, 13/120 আশ্রমপাড়া, শিলিগুড়ি, দার্জিলিং। পিনকোড দেওয়া হয়েছে 734003। তাহলে এভাবে করে তোমরা পরীক্ষার খাতায় বা আগে বাড়িতেই প্র্যাকটিস করে নেবে, তারপর পরীক্ষার খাতায় সুন্দরভাবে চিঠি এভাবে উপস্থাপন করবে। চলো পরের প্রশ্ন। এই চিঠি যদি আসে ভালো, না হলে অপশন হিসেবে বা অর হিসাবে যে একটা চিঠি তোমাদের সামনে উপস্থাপন করছি দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ। আমরা যে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ক্যারি ব্যাগের যে ব্যবহার করি যথেচ্ছভাবে, তার ফলে যে ক্ষতি সাধন ঘটছে তার প্রতিকার চেয়ে ইংরেজি পত্রিকার সম্পাদকের কাছে একটি চিঠি। দেখে নাও চিঠিটা কিভাবে উপস্থাপন করা হয়েছে। প্রথমে লিখতে হবে আনসার, টু দ্য এডিটর, দি টেলিগ্রাফ, কলকাতা 700001। অবশ্যই সাবজেক্ট লিখতে হবে। দেখো প্রশ্নের মধ্যেই সাবজেক্ট দেওয়া আছে, তার থেকে আমি সাবজেক্ট তোমাদের সামনে উপস্থাপন করছি। ব্যানিং অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ। তারপরে স্যার দিয়ে শুরু করা হয়েছে। থ্রো দি কলামস অফ ইয়োর এস্টিমেট ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ। ফুল স্টপ। তারপরে দুটো প্যারা আছে এবং শেষ লাইনের দিকে দেখে নাও, অথরিটি শুড টেক দ্য নেসেসারি স্টেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ফুল স্টপ। তার নিচে দেখো, ইয়োর্স ফেইথফুলি মানিক ঘোষ আমি লিখেছি, তোমরা এখানে তোমাদের নিজের নাম লিখবে
এবং বাম দিকে দেখো থ্যাঙ্কিং ইউ লেখা হয়েছে, তার নিচে ওন অ্যাড্রেস অর্থাৎ যে লিখেছে তার নিজের ঠিকানা এখানে লিখতে হবে। আমি এখানে লিখেছি নিমতা, কলকাতা, ডেট 11 মার্চ 2023। ঠিক আছে, তোমরা যেদিন এই চিঠিটা লিখবে সেই দিন এর ডেট এখানে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 12। রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস or 150 on the benefit of early morning exercise using the following points. Good for health, fresh air, keeps one active throughout the day. তোমরা অবশ্যই জানো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্যারাগ্রাফের জন্য বরাদ্দ নম্বর করা হয়েছে 10। এবার আমি উপস্থাপন করছি আনসার, তোমরা দেখে নাও। প্রথমে আনসার কথাটা লিখবে এবং হেডলাইন আমি দিয়েছি দেখে নাও, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, এবং এখানে উপস্থাপন করেছি উত্তর, তোমরা দেখে নাও। এর অথবা কোশ্চিন হিসাবে আসতে পারে রাইট এ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং। তোমরা আনসার লিখবে দেখে নাও, আমি লিখে দিয়েছি আনসার, হেডলাইন দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং এবং তারপরে রচনাটি উপস্থাপন করেছি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 13। রাইট এ রিপোর্ট অন দি অবজারভেন্স অফ দ্য ওয়ার্ল্ড যোগা ডে ইন ইয়োর স্কুল। পয়েন্ট, ডেট, টাইম, প্লেস, রোল অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, massive participation, importance of yoga, a speech given by the health minister, success of the program, inspiration, ending। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে রিপোর্ট লিখতে হবে। দেখো আমি যেভাবে উপস্থাপন করছি তোমরাও ঠিক সেভাবে বাড়িতে আগে প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষার খাতায় উপস্থাপন করবে। আনসার, ওয়ার্ল্ড যোগা ডে সেলিব্রেশন। ঠিক আছে, চলো দেখে নাও। যদি এটা আসে ভালো, না হলে ওর কোশ্চেন হিসাবে থাকবে রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। বরাদ্দ নম্বর সিলেবাস অনুযায়ী 5 মার্ক। পয়েন্ট, এ পোর ফার্মার বট এ গুস, লেইড golden egg every day, become greedy, wanted all egg at a time, cut the belly with a knife, no egg there, lost the goose as well as eggs। এবার এই পয়েন্টের উপর ভিত্তি করে আমি এই গল্পটি উপস্থাপন করেছি, তোমরা দেখে নাও। আনসার, এ গ্রেডি ফার্মার অ্যান্ড গোল্ডেন এগ। এবং গল্পটা লেখার পরে নীতি কথা অর্থাৎ মরাল আমি দিয়েছি অল কোভিড অল লস্ট। ক্লিয়ার? আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল আজকের তোমাদের কাছে আমার উপস্থাপনা। আমার উপস্থাপনার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, আমি অলরেডি ইংরেজি বিষয়ের উপরে তোমাদের আগামী 2024 জুন সেশনের ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নোট প্রস্তুত অলরেডি করে ফেলেছি। তোমরা যদি প্রয়োজন মনে করো, আমার দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি আছে তোমরা সেই নাম্বার ফলো করে স্বল্প মূল্যে নোট কালেকশন করো এবং পরীক্ষায় 100% সফলতা পাও, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।